আইরে ডাকাতি রে ও কোন কাম করলাম রে ও কোন কাম করলাম আমার বাসকার নৌকা ভাঙ্গি লাইছে রে বিডিয়ারে আমার বাসকার নৌকা ভাঙ্গি লাইছে রে আল্লাহ রে বা আমি ওখান কিতা করতামি দেখো বাবা কই যে গেলা কত সুন্দর বিজ্ঞা খাওয়াত আসলা কিতার লাগি যে পাত্র চুরি করাত লাগতা লাইলে কম দিনে পরে লোক লিটা কিছু বটে লিটা এখন কিতা তো টিপ দিতা সব নৌকান ভাঙ্গা শেষ করলি দিয়ে কি করে যে টিপ দিতা এখন তেন মরা মা টিপ দিতা বাবারে বেদনা পাইছে বেদনা তোরেও কাটলত পাইছে বাবা পালা করে খাইতা বাবা কিতা ফাটো কান নৌকা করে ভাঙ্গিল দিয়ে কি যে কাইছত নি দেখাই দিকে ওতে লেমে লাঠি মাইক তুমি বাড়ি লাগে ইয়াল্লা আমার দিস না গুলাম মতে আমারে লুব বলাইছে বাবা ও বাবা কি দরকার আছিল রে বা আমরার অত সুন্দর ব্যবসা তুইয়া ই সুরাসুরিত লাগতা হি বিদ্না ভাবছিলাম আমি ই বান্নানি বাত্তারি গুণ বেশি এক রাইতে কুটি ফুটি হয়ে দিমু কুটি ফুটি হইয়া ও তোমার সুন্দর মন্দুরকে ভগবান মু Pagka may bawanta, dito lang malaman natin diba? হ্যাঁ ভাই রে ভাই বাবারে ও মতো যোগ্য বুদ্ধি দিছে বুঝছত নি আর কোন বেদনা হারাইছে আর ওখানে আমার রুজি উজি সব তা শেষ আর তো বুলাগঞ্জ যাওয়াও যাইতো না ভিক্ষা যে করতে হয় টাকা পয়সা হই পাইতে বাবা অন্য কোনো ব্যবস্থা করো আর কি তার ব্যবস্থা কোনো ব্যবস্থা নাই গুলাম মতো আমার কান মন্ত্র দিছে কইছে বাত্তর গুণ বেতলে আর মন্তা জালি তুমি সাদা বাত্তর নৌকা চালানি লাগতো না কুটি বতি হয়ে যাবা ইয়াল্লা কে ভাবিয়া বইছে অত বেড়াচড়া লাগবো আমার বাসকার নৌকা বান গিলিছে বিটিয়া রে ওখানে দিতে কিতে লাগে দিতে কোন কারণে দিতে ও তো লোকখানে আমাকে পারবি গিলাম তুই এত গইলে বাবা আইবা মতুয়ে বালা বুদ্ধি দিছে বাত্তর যদি কত টানিয়া বেশি যত টাকা গিলাম বাচ্চা বাত্তরের বুঝবিলে 200 টাকা দিছি এখন 2 টাকা পাই যাইনি ওখান কি তা করতে ওখান কি তুইব ইনোর অবস্থা কি তা দেখছো বাবারে বো ওখান তুমি লাল ঘর দেখবা আমি পারতাম না আমার বেদনা হানো লাল করতে তোমার তাউলি আমি শুন না আমার লোক দেখাইয়া মতে নিজে কাছে টাকা দিব ও বাত্তর বইছে নাও দি এখন আমার বাচ্চার নৌকা বিডিয়ারে যাতাইয়া ভাঙ্গি গলাই দিছে এখন লিলেও একটা টাকা পাইতে না কোনো কে দিত না বাবারে ও বাবা খালি আমরা নাই দেহ গিয়া কত মানুষের কর্মস্থল নষ্ট হয়েছে বুঝছো নি আটটা আর খান্দ্রা সবর বেদনা রে বো না বেদনা ওগুলোর কর্মস্থল নষ্ট হয়েছে না ও যে তার শুরু আমি লুবে মাইছে রানি ও তার দাবটা নষ্ট হয়েছে আমার কাছে লাগে না নি এটা আবার ঠিক হয়ে দিব দেখবে নি না রে এটা ঠিক হইতো না আদম রাজ্য কেন লাগতো এটা কিনেতে কি লাগতো আরো বুঝনি বাত্তর লারিলিছেন বাত্তরে বাচ্চা জীবনেও না ওখান কিটা হাজার লাগে এক কাম করো বাড়িতে হয়ে যাইতো না আমাদের তো না কিটা পুলিশের দোকান না ও ভাইয়া আবার দুটো বাঙি মেম্বারের লোকে যা ঘটনাটা বুঝিছে হ্যাঁ আমি সাদা বাত্তরের কুয়ারির দেখ লইলাম এক নৌকা ভাত তখন আনি আমার মিলেও ফেলাইলাম তখন উঠি আমার সাদা বাত্তর বলে তারা আমি বলে সাদা বাত্তর থাকি ভাত্তর শুরু করে জানিস তা মগর মুল্লুক নি ফেলাই দিবে আনি নিয়া সারা ওগো বস আসি ওরা হারা রকম আছি মেম্বার বাড়ি থেকে যায়নি মেম্বার বাড়ি থেকে যায়নি আরে বস আসি তুই অত ফেরাসানি হয়ে যাইবা হয়ে যায় না কিন্তু আপনিও বুলা কিন্তু ভাত্তর মামলার আসামি পুলিশে দৌড়াননি আপনারে না রে ফুট বুলা কই আমি খাইসা পানার গোয়ার ব্যবসা করতাম রে ফুট আমি জলদি ফ্রা খাজো না রে ফুট ইয়ার লাগো মাই সকাইট মুড়ো গাই কাড়াওনি ওগো বুঝিল যে যা বুঝার তাইলে তো মনে তোমার দোকান ওখান শেষ হয়ে ভাঙ্গি ফেলাচ্ছি হাই গো মাই তোমার এখন কত দুঃখ নিয়ে কান্দি রে বুঝছো দুঃখ মন লইয়া কইতে পারেন না আমিও আরো দুঃখিত আমারে বুতে মারিয়া ফেরত তোরা উল্লা করছি আমরা গাঁর মতইরে বিশ্বাস করি জানি আমি ভাত্তর লইছিলাম এক নৌকা এখন তারা উঠিয়া করে প্রশাসনের মানছি আমার সারা মিলর ভাত্তর লোক তার আর বুলাগঞ্জ আমি না ভাত্তর দিত ওখানে আমি যে গরিব বেটা মরলাম আমার এখন তো কত মানুষ মরছো নি গো ভাই বুঝছো কিতা করবা কষ্ট মষ্ট করে চলি যাও আমার ফাই খান্ডে রে বাবা ভাত খাওয়াইতাম কে পরে আচ্ছা গো ভাই যা যা আর আইতান
আর সাদা ভাতর আইতে না মানুষ ঢাকা ঢুকা কত জায়গার থেকে মানুষ যায় আইয়া ছবি চাবি তুলেন ফটো ফাটো তুলেন আর আইতে নাই রে বুলা কোন কত ব্যবসার লস আর কেউ হিকান ব্যবসা করতে না সব তা চূন্য বিচূন্য করিয়া দিলাইছুন গিয়া তার আই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত গরিব মরছে রে আগে গেলে দেখা যাইতো সর্বত এক গ্লাস 10 টাকা আর হুয়ান দে ক্যামেরা লইয়া লইয়া খালি চক্কর দিতা কইতা ছোট লাগেনি ছোট এক ক্লিক মাত্রা 10টা ছবি উঠে এক পিস 10 টাকা এক পিস 10 টাকা নাই শেষ ব্যবসা ব্যবসাত লাল বাতি জ্বলে আমি যে গরিব মরলাম আমি ওখানে কার কাছে যাইতাম মেম্বার কাছে যাইতাম মেম্বার কাছে যাইতাম আমি কতবার কইছি কতদিন তোমার কইছি আমার বাবার বাড়ি লইয়া যাও আমার কোনো কথার কোনো পাত্তাও দেই না যেমন লাগে কারণ কোনো মানুষই নাই আমি তুমি যাইতে যাও কি আমারে টানিও নাই তার মাঝে আমি যদি এখন যাই মাইচা কইবা আমি বাড়ি গেছি জানো তো সারা গাঁও ফাত্ত লইয়া যে কুন্দা চলে যদি এখন আমি জায়গা সারিয়া হরি মাইচা কইবা আমি জড়িত মাই গো মাই তুই না ইউনিয়নের দায়িত্ব পাইছন তাই না একবার মহাভারত শুদ্ধ করে লিছই গড় বউ যে তুই জানি তা কি তোমার মনে থাকে না রাই তো কত বুঝাইছি আমার বাবার বাড়ি লইয়া যাও না হাই রে হাই আমি যাইতাম কোন বাইরে বা শোনা হোসাই এরে শুনো এখন রাই তুইলেও ভাত্তর দেখি দিন হইলেও ভাত্তর দেখি ঘুমাইলেও ভাত্তর দেখি বুঝছো নি কোনবাই যাইতাম ভাত্তর লইয়া যে খুন্দাখুন্দি লাগছে সাংবাদিকে হইয়া আমারে প্রশ্ন করে পুলিশে হইয়া আমারে প্রশ্ন করে বলে এত ভাত্তর কি হলো বুঝা যায় তার ভাত্তর আমার পেটের ভিতরে রাই দিছি তে কাম করো যাও তাই লোকে গিয়া পাত্তর ব্যবসা তুমি শুরু করে দেও গরজে বউ আছি নানি ভুলি যাও আমার দায়িত্ব তোমার নেওয়া লাগতো না হাই রে তোরে বুঝাইতাম গিলাবে এগো ভাত্তরের ব্যবসা নাই পাত্তর চুরি হয়ে গেছে লাখ লাখ কোটি কোটি টাকার মামলা বুঝছস নি এক জোড়া যদি ইল দিল তে বাদ নাম্বারই শেষ তোরে বুঝাইতাম গিলা এগো কি জাত দোবা জামাই দুঃখ বুঝে না এই ভুল সামান্য ব্যাপার না লাখ লাখ কোটি কোটি টাকার ব্যাপার বুঝছস নি আমি এখন গেলে সমস্যা আছে একটা সিএনজি নিয়ে তোরে দিলে আর আমার বায়ু করে লিয়ে থাকি না যতবার আমি আমার বাপুর বাড়ি যাই ততবার আমি একলা যাই আমার মা বাপে আমার গালাগালি করেন কিন্তু আমার বেটা হয় না আমি যাবো আরেক সনদ নি আরেক সনদ নি তুমি কি জানো ভাই তুমি তো বিয়ে করছো বউ একটা করে আছে তাই দায়িত্ব আছে মেম্বার এরো ভাইও আইতাম নি হয়া হওয়া ইয়া আল্লাহ তুমি কিটা লাগিয়েছো গো এ আমার বউ বে ও আপনার কোন সিসি যে আমি আমার পাতা উতার লাগিয়েছো দাও কি দাও ইয়া আল্লাহ বউর সামনে সবটা মাথা দেয় না বউ কিটা বলতে বললে তোর মাইন আমি তো আসতে ধরি যাবো তো আমি আর মনে করতে পাতা উতানো ভাল লাগে মনে হয় তোমার বউর গড়গটনে আর আপনার লাড়ি বেটি সেবার গড়গটনে আসছে তোর স্বভাব খারাপ বেটা তোর স্বভাব খারাপ বুঝতে না আমি মেম্বার হবো ইয়া আল্লাহ মেম্বার তোমার তো সাইনফুড লাগাই না আমি তো বুঝছিও না আচ্ছা বিষয় হয়েছে কি জানো ও হাল্লা গুল্লার মাঝে কিতা ওলা তোমার রোমান্টিক চলে কাজালার মাত মাতিস না রে ভাই এমনি মন মিজাজ ভালো না কিতার লাগি আইছো তখন কইলা মেম্বার সোহাইট মুড়ো গাই কাটাও কিতা বুঝতাম বুঝছি ঘটনা হয়েছে গিয়া মেম্বার বুঝছি যে আমার তো জানো কোন কাজ দিতে হবে আপনি তো জানো না আপনার গাঁর মানুষে জানো আমি ভাত্তর ব্যবসা করি আমি চললি বুদ্ধি আমার যা বেরো তোর আউলা আমারে করছে আর মতরিকের থেকে আমি লইছিলাম এক নৌকা ভাত্তর ওখান দেখা যায় কি তাই বুলা গঞ্জি ভাত হ্যাঁ তার মানে তুইও বাদ করি তো আরে রে বা মেম্বার না বুঝছেও না রাধানগরের বাজিটা বাজাইও না টাটা ভালাইও না তুমি আগে তো বুঝতে আমার যে মিল আছে ভাত্তর ইকানো আমি মাত্র এক নৌকা লইছি ভাত্তর বে বুঝে লইছি তোমার মতরি গেছে ওয়াল্লাহ ওখান দেখা যায় কি আমার সারা মিলোর ভাত্তর রয়ে দিত কি তারা উঠেও সারা আমি লইছি আমি সাদা ভাতর থেকে এনে ভাত্তর অনুযায়ী ইচ্ছি সারা তুমি বেজালি ভাত লোয়া যাও কেন কোন আগলি বেজালি ভাত লোয়া যাও ওবাই চাও যে বাজারও জড়িত তুমি মনাই মিয়া ওয়ার সাতাও যদি তুমি দুষ করিয়া থাকো শাস্তি পাইবে কেউ যার পাইতে নাই আরে মেম্বার আমি কিতা জানিয়া বইছি নিতা বেজালি ভাত্তর ই মতই আইনে আমার কাছে বেছে রে এ উঠিয়া আমারে উঠিয়া করে এক নৌকা ভাত্তর আছে অস্তা দিলাই মনে লইলা আর আমি অস্তা ভাইয়া বস্তা বড়িয়া লইছি যখন টাটা বালাইছি ওখানে আমারে বাঁচাও আমার ভাত্তর বাঁচাবার নাইলে শেষ মনাই মিয়ার জন্য যা করি বা গাওয়াল্লা ও ওটা সুরসুট্ট আমি যারা করই ইটা সমাজও কোনোদিন বড় হইতে পারেন না যার কারণে আমরা সমাজের এই অবস্থা এখন হোসাইন রে ভাই আমি কিতা করতাম বাড়ি তোর লাগি মেম্বারটা আপনি আমার ও কাম কান্তা করিয়া দুঃখা আপনার তো হাত বাক্কা উপরে প্রশাসনের লোকে আপনার বালা একটা খায় খাতির আছে আপনি এরারে ফোন দিয়া হুক্কা যে মনাই মিয়ার যে ফাত্তরের কুয়ারি আছে এখানে মাত্র এক নৌকলে জাদা ভাতর ভাত্তর ইগুন দেখলেও চিনা যায় আমার ইগুনটা তার দিতে না 17-18 লাখ টাকার ভাত্তর যদি যারা নিয়ে আমার লাইতে দে আমার আর বাজাইতে পারতা না বাটুটা আমি যে কষ্ট ঋণ টিন তুলি আমি ভাত্তরে ব্যবসা লাগছি এ মাত্র নিয়ে করে বাটাটা হলাই দিছে রে বাবে
রে অত বেগ ধরিস না বাবা ওই বোন আমি গাও গায় বারুইয়া আমি তদন্ত করিয়া বুঝি বুঝছস নি আরে কাম কর মতই চূড়া ঘুরে ধর এই চূড়া বাচ্চারে ধরিয়া রিমান্ড দিলে সব টাকা রইব মেম্বার সাহেব রিমাইন্ডার দায়িত্ব আমার হাতে হইল যুদিন মতই রে ভাই মেম্বার সাহেব তে দেখবা তো আমি কিতা করি এক কাম করুন আপনি বালা ভাইজামা একটা টুপি মাথাত অগ্রিম রাখিলা কারণ হওয়া যায় না মতইরে মনে যে জায়গা থাকবে ওই জায়গাত মাতার লোকানো জলজা করা লাগে আপনার রেডি হয়ে যাও বুঝছেন আমি ডাইরেক্ট ফোন করি বলাই দিব তার কত বড় এটা আমার জামেলার মধ্যে বালাইছে আচ্ছা তুই এক কাম কর জাগি আমি দেখিয়া বিষয়টা বুঝছস নি আর পাঞ্জাবি চেঞ্জ করার কথা কইতে 3 দিন থেকে পাঞ্জাবি মিলিয়া বুঝছস নাই ভুল নাই ও টেনশন নেই মাইন্ডে চলে করছ না সারা জীবন আমার উপরে পড়ে গেছে আমি মেম্বার মাইন্ডে বলবো তুমি এলাকার মানুষ তুমি জানো না তোমার সামনে বাস্তব শুরু হইছে কি কাজালে রে ভাই আইবা বহু কাজালাতে জাগি এইটা আমি জাগি মেম্বার তুমি তো ইদানি মেম্বার এর গিফট মেম্বার হওয়ার আগে আমার বাড়ি আইবে মনে হয় আমার বাড়ি আইলে 3 কাপ 4 কাপ চা হয় আর ওর জন্য জাগি দিয়ে আলিম তুমি জানি বউয়ে আমারও দেন না করে দিব কিতাল লাগি রে ভাই বুঝছস নি কাম করতে আর আমার এই জ্বালার মধ্যে ফালাইছে হ্যাঁ তখন দেখো বউয়ে আমার এই জ্বালার মধ্যে ফালাইছে দিমুনা বে সিলেট টাঙ্গা দিমুনে কান্দিস না তোরা সিলেট বাসীর একটা ঐতিহ্য একটা সুনাম কিন্তু এখন আস্থা দেশে বদনামে ধরেন না খেবা হারা এই কাম করছে আমি মেম্বারে খেউরে ছাড় দিতাম না কই দিবে বাবা কই দিবে বাপে ও বাবা চাচা ওই খারাপ আসসালামু আলাইকুম সালাম তো আমি তোমারে করতাম বা কিন্তু এখন আমার শরীর জ্বলি যায় হ্যাঁ ভাইসা বেদনা আমার লাখান দিকে সবরু বেদনা আছে এক কাম করো ভাইসা বাড়িত যাও গিয়া ফ্রিজর ঠান্ডা পানি খাও গোত্র দৌয়ার খাও দেখবাই নে জ্বালা কমবো দূর বেটা তুই বন কর ওবা চাচা আমারে হোসাইন তুমি কয় বছর ধরে বুলা গই নৌকা দি টিপ দেও আমি রে 5 বছর ধরে নৌকা দি টিপ দিলাম ও আমার নৌকা টিপে আমার খামাইরি জিও কলতা গর্দ যত মানাইছি বেটা নৌকা দি টিপ দি কেন কোন সমস্যা নি আচ্ছা আমারে হোসাইন ইনো অত বড় ডাকাতিটা খে করলো আগে করতো তো তোর বাবা তুমি তো বাবা মোটর কথা শুনছো নুনিয়া নি ফয়লা উড়ে বাইক এক নৌকা পাত্র লইয়া তোমার তোমার বাড়ির পিছে তুলিয়া দূর করিয়া মেম্বার আসলে আমি জিনিস আসলাম না ঘটনার মাঝে ঘটনা যে মতই আমার ভাইছে ভাইয়া এটা কয়া কাকু নি যাও কইলাম কি তারে বুঝ কয়ে কাম করো দেখাই নিকিলা ভাতর লুটপাট আমার লগে যদি ভাতর তোমার নৌকা দি নেওয়া না সাধ্য দেখবা নে কাকু এক রাইতে কুটিবত্তি ও ভাবলাম যে অত বছর ধরে নাও দি টিপ দিলাম 100 200 500 1000 কামাইলাম এক রাইতে কাম লইলিম ও এক রাইতে বড় হাত লাগিয়া উচ্চ নিকুন্তা হইল না রে বাবা ও ভাতর রে চুরি করছে আমি না আমার নৌকা কানেন ভাঙ্গিলিছে বিডিয়া রে খেও সার পাইতে না চাচা সব রে একজন করি তন্ন করি তুকাইয়া বাহর মু আচ্ছা আমারে হোসাইন তুমি মুরব্বী বেটা হই আইতা থামাইলা এখানে লুবে দিন না বাবারে আড়গির করার নিন্দে বেটা ওই বাবার নু মাতাস লুবর বেদনা উঠি গেছে মতই ভাই আর হারাইয়া দিছেন লুবর বেদনা লুব করো আর আড়গির করো মুখ কান বন কর তুফানের উপরে একবারে ভূমিকম্প আনিস না গুলাম বাচ্চা কুবারি মেম্বার ওখান কি টাকা যায় কোসেন্ডিবা এখন কিচ্ছু করার নাই রে বাবা এখন প্রশাসনে একজন করি তুকাইয়া বাহরের তুকাইয়া বাহরিয়া তারারে শাস্তির আওতা দিন আনের কারণ দেশের প্রাকৃতিক সম্পদ তারা নষ্ট করছে ইয়াল্লা প্রাকৃতিক আমি আর দিছি না রে আমরা বাচ্চার গুনবো আনোয়া করছি বুঝছেন ওখান আমার নাম আছে আমি গীতা কইতাম রে বাবা তুমি যদি জড়িত থাকো তে প্রশাসনে তুকাইয়া বাহরবো কিচ্ছু করার নাই প্রশাসন এখন খুব গরম আমার একটা কথা হোসাইন ও যে একটা দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করলা কি লাভটা হইলো ও যে হাজার মাঞ্চর তুমি কর্মসংস্থান নষ্ট করলা অত সুন্দর একটা জায়গা সিলেটের কত সুন্দর একটা গৌরব হ্যাঁ জায়গাটারে দিলাই ধ্বংস করি মরুভূমি বানাইয়া ইয়াল্লা মরুভূমি নাই বেটা বুঝছেন হারা খালি করি নিচি না এক সাইডটা কি নিচি রে বাবা আমি কই নৌকা ও মতে যেটা বলে বাচ্চা দিয়া বড়াইলিব নিলে ক্ষতি হইতো না ও লুবারাইছে চুরিয়ার করার চুরিয়ে তুকাইয়া বাইরাম না নাইলে তার বন্দিরিত কষ্টা দিলাম আমি মুরব্বী বেটার অত বড় ডাকাতি বাসকার নৌকা বিডিয়া রেখে সিয়া ভাঙ্গিলি যে যাতাইয়া ও ভাই শুনো মতই হোক আর জেসা হোক আমি মেম্বারে কেউরে ছাড় দিতাম না এই এলাকার মেম্বার হিসাবে আমার একটা দায়িত্ব আছে কত বড় বড় মাত মারতে আরে বা মেম্বার 6 দিন ধরে শুরু করলাম হাতি মনে কই ঘুমাস না একবার বারোইয়া নিজের দিলে না যদি নিজের দিতাতে প্রশাসন পর্যন্ত পৌঁছে না আমরা বাদ দিলেই যাবেন ও বা চাচা আমি জানতাম নি অত বড় ডাকাতি হইব শুনো নাম আমার ফাহাদ মেম্বার গেছে না এখনো বডির টেম্পার যে বাজারা হোকা যত বড় লিডার কেটার হোকা তুকাইয়া বাহরমু বাহরিয়ার শেষ দেখিয়া সারমু বুঝছো নি আমার এলাকা আমার সুনাম বলে একটা কথা আছে আচ্ছা রে বাবা যাও
বাচ্চা কি বড় বড় মাছ পাচ্ছি না আমার কেউরে সার দিতাম না তুমি হইলে তোমারও সার দিতাম না আমি না আমার বাচ্চার নাও ভাঙ্গ হয়েছে এর বিচার চাই চুরি করতে না আবার শিকার করলে কিলা কইলে ভাই শিকার করলে বিটা শিকার করে মাথায় কাম করে না মাথায় কাম করে নকলে জানি দিচ্ছে বাবারে ও বেদনা লইয়া সারা রাত বড় বড় পাত্তর বইছি হ্যাঁ বেদনা মিলতে পারি দিদি ওই চাইও মালিশ করে আইও মারতে না ভাই কোন কুম্বা দেই তাই না এইবার মেন দিও কি গেটু আইয়া দিলাই ও ভাই এইবার মেন করে দিদি আল্লাহ আল্লাহ রে বা তুমি একটা ব্যবস্থা করো রে বা আল্লাহ আমার জামাই এনে সুরের ভাতর লইতা এক সুরের কাছে কি তার কেনে ভাতর কোন লইয়াই বিপদ কেনে বললা গো আল্লাহ আল্লাহ তুমি উদ্ধার করো রে বা আল্লাহ আল্লাহ তুমি জেলা বিপদ দিছ আল্লাহ উদ্ধার করো ওতে লোভর কারণে আজকে আমার জামাইরই দোষা কেনে তাই লোভ করতা আল্লাহ রে বাবু কই যাইতাম কিতা করতাম মাথা কুন্তা কুলান না রে বা কিতা রান্তাম রান্না হাতে ওঠেন না আমি কিতা করতাম আমি বুঝিও ভাইয়ান না রে বা ইদারে এ লক্ষ্মীর বাচ্চা শেষ নি তোর মা মরছে না বাপ মরছে না কান্তি রে বুঝিলাইস তোর বাপর বাড়ি কোনো মরি গেছ নিশ্চিততার লাগে কান্তি রে মরবা এমনিও আমার বিপদ ও তোর কেউ গেছে কিন্তু যাইতে খান দেখ খান যে আমার বাড়িতে পারস কিতা আমি কিতা তোমারে কইছি না আমার বাপের বাড়ি কোনো মরে গেছে আমার বাপের বাড়ি মানুষ মরতে কিতা লাগে আমি তো কান্দিরাম তোমার দুঃখে তুমি কিতা লাগে লোভ করাত গই বাত্তরি গুণ লইয়া ব্যবসাটা পুরা লাল বাতি জ্বালাই লিছো ও শুনারে আমার বউতে আমার লাগে কান্দের খান যুদিন মতই রে ভাইলাই তাইলে দিক লাগাই দিব বুঝছস হয়তো আমি জেলও যাইব কি তুই টিফিনও ভাত লইয়া যাইবে মানে দেখার জেল বুঝছস কত বড় কাম করছে ওরা আমার বাচ্চা তার ভাত তোর বেজালি আমার কইল না কেন তুমি এগুলো লওয়ার যাও কেনে তোমারে কে বুদ্ধি দিলে এগুলো লওয়ার লাগি লইয়া দেখছ না তুমি কিতা করছো এর খবরদার কইয়া দিলাম একটা দুইটা টাকা না 5 লাখ টাকা আমার বাবার বাড়ি থেকে আমি হাতে বাও দড়ি আইনা দিছি আর 1 টাকা আমি তোমারে দিতাম না আইনা আর যদি আমার ব্যবসার গুনতা হয় আমি তোমার সংসার করতাম না আমি সোজা আমার বাবার বাড়ি যাই মুগি দূর যা মুখান্ত তুই আসো সংসার লইয়া উঠিয়া করে বাবার বাড়ি যাইতে আমি কেমনে বাঁচতাম প্রশাসন রাস্তা কেউ চিন্তা করিয়া পড়িয়া যে বাটে দেখা যায় মোবাইলের মাঝে সেনাবাহিনী বাড়ি যাইতে ওরে ফিস দুয়ার ছুটাইলা আর ইটা বাড়ি দিব নাইমিয়ার শরীরও পড়েছে সারা শরীরের মাংস পচে দিবা দু একটা জিনিস জানোস তুই বহি চিন্তা করি দিয়ে ও যে মন তার চাই মুখ বড়িছে আবার বাবার বন্ধু জানিয়ে বেটারে চাষা বইয়া ডাকি আর ও আরামর বাচ্চায় মতর কাছ থেকে আমি যখন হাত তো লইলাম বেটার হুয়াই যাই খালি নৌকাত মাল পড়া খালি নৌকাত পাত্তর পড়া বেটা কইতে পারেন একটা বারে এমন নাইগুন লইস না মুখ দিয়ে কইতে পারস না বেটা এবড়া ইশারা দিতে কইতে পারস লইস না আমি তো বুঝিলাম বটে এরা হইলে প্রাকৃতিক দুশ্মন কত সুন্দর পর্যটনটা নষ্ট করছে তারা তার জীবনে ভালো হইতো না যে নিজের লাভর লাগি পরিবেশ আমরা ধ্বংস করিবার লাগছে এগুলো কোনোদিন আয় উন্নতি হইতো না কত সুন্দর আছেন বুলা কই সাদা তোর কত নয় বিরঙ্গর মানুষ আইতা আইজা ছবি তুলতা কতটা ফ্যামিলি কতটা সংসার চলতো তারা এমন বাটে নিজের কুদিয়া লইয়া গেছে ওই যে সিললে খালি বড় কত মোর দোয়া করো আর আল্লাহর কাছে কো আল্লাহ আমার জামাইরে বাঁচাও আমার জামাই ব্যবসারে বাঁচাও আমি লইছি মাত্র এক নৌকা বাত্তর বউ আর তারা উঠিয়া গো সারা কুয়ারির বাত্তর তারা একটা কথা ঠিক আছে কত না দেখি তা করতো হ্যাঁ তোমার নরম পাইছো তার লাগি তোমারে কইছে সারা কুয়ারের বাতর তুমি লই আইছো তাহলে দেখছনি মারি না পারি মারতে পারতাম না এগুলো টেনশন ভালো লাগে না যা যে বেটা বুকে ধরছে বুলি গেছি ভাত খাইতাম তুই ভাত কি তার আনছো ডাল রাঁধছি কেনে ভাত আবার আনছি না কেনে কি তার লাগে রাঁধছিস না পানি বইয়া জাল দিলাম আমি রাঁধতাম গিলা আমার তো কাম উঠে নে গোজাই তোমার চিন্তায় ওখানে ভাত খাইতাম না ভাত খাইবা না কেন খাইবা না যাও করো যাও আমি রাঁধি লাই কোন সময় রাঁধছি তাই জানলে মারতাম জানো কোন আমি ঠালাই আছে কিতারে পুরারি অবস্থা কিতা পাগল লাগা নিতা কিতা করো আমরার অবস্থা কি ডাইরে বলে কি চুরি জানাই জানো ঠিকানি বন্ধ করো 1,05,000 টাকার ক্যামেরা গেছে কি এখন কিতা করতাম ও এমবার আমরা তো কিচ্ছু করছি না রে বা জাপটার মাঝে ক্যামেরাটা নিয়ে বাঙ্গিলছে বুঝছো নি আমরা তো ফটোগ্রাফার আমরা ফটো তুলি আর চুরাইতে বাত্তর চুরি করতো আমরার মাঝখানে মারতো রুজির পথ বন্ধ খালি তোর নাই রে ভাই হাজার হাজার মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে এটার একমাত্র দায়ভার নিব যারা এই ফাত্তর চুরির লগে জড়িত যারা এত সুন্দর পর্যটনে নষ্ট করছে এর লাগি নিয়া আমরা ক্যামেরা বাঙ্গিলি তানি তারা তোমরা তো ক্যামেরা ভাঙার কথা নাই তোমরা এমন কিতা করিলে না এই তোমরা জড়িত ভাই সাহেব আমি জড়িত নাই
আমি ফটো তুললাম এর মাঝে সাংবাদিক আই আমার ভিডিওটা জিকা করে এরকম কিলা লাগে বুলা গুণ আমি বললাম পাত্র তো নাই খালি খুব সুন্দর লাগে এর মাঝে কি কইমু পাবলিকে আমার ক্যামেরা ভাঙিলছে তোমার জ্বালা বেশি তুমি কেন খাও ওখানে ও তে তো তোর দোষ আছে আচ্ছা আমার ওখান তা খোঁজ আইন তোমরা তো সারাদিন ওখানে থাকো আমারে ক্লিয়ার করি কো ই খাজর লগে খেয়ে বাহারা জড়িত জড়িত রাখারে হইতাম মেম্বার দিন হইলে দেখে খানা খানি রায় দিলে দৌড়াদৌড়ি আমরা তো ফটোগ্রাফার কত সময় ছবি তুলি সন্ধ্যে হইলে দেখি বাড়ি আল্লাহর কসম করে হইলাম মেম্বার আমি জড়িত নাই কত কত লোক দেখাইছো কিন্তু আমি গেছি না আমি জানি বাসমু কিন্তু বাসি গেলাম আচ্ছা আসলে তোর লাগে বড় খারাপ লাগে চিন্তা করিস না বাঙ্গিল চার কিতা করবে দেখি তোর একটা লইয়া দেওয়া যায়নি বুঝছস মেম্বার আপনি তো আমাদের ইবানি বলা গঞ্জি ওই দুকে একটা পাত্তর আমি ফটোর পোজ দেখানি কেনানি প্যাকেটে লই আইছিলাম বলে আপনি অকল পাত্র মাছনো গুটা তোরা কিন জানো দূর বেটা কত বড় বড় বাফাত তোর মানুষে খাইয়া শেষ করিস তোর ছোট বাত্তর দি কিতা কথা আমি রাখ আর হুন ইবাই যাইছস না খুব অবস্থা খারাপ প্রশাসন খুব গরম কেউরে ছাড় দোন না আপনি লিয়ে যাও কাজি ওকে আইয়ো নির্বাচনের সময় মেম্বারে কত কষ্ট করি আমি জানি তারে কিলা বাস করাইছি ও হে কিলা আমার নাম খান কইল আল্লাহ আল্লাহ আস্তা গাঁও পুলিশে লাল রে আস্তা গাঁও পুলিশে লাল দুইটা বাচ্চা রান্না জিত মতো রাখতাম পারলাম না দুইটা তুড়ি না তোর লাগা লুকাই রে পুলিশে মামলা তুড়ি নিবি তুই জাগি তো না বাড়ি পেট বুক লাগে কিতা হবে এইটা বাবারে ও শুনছি বা 28 বছর নিচে হইলে মামলা হয় না আমার উপরে রে বাবা মামলা হইতো না তোমার ফুয়ার উপরে মামলা হইব আমি রে বাবা আর যাইরাম আর বেদনা এখন জিলকাই উঠে এগুলো বিদ্যার দূর বড় মেয়ে তের বেদনা 28 বছর না 18 বছরের নিচে না নি মামলা হয় না আন্ডার তো ওগুলো রবার মারে আর বাবা যে কত করে বুড়ে তুই লিয়ে যাইব দেখবেন ওইসে মাতিও না বিপদ তাকে বার্তায় কিলাও খান ওখান চিন্তা ওই না খাই কোন নবো ওই না খালি খালা তুমি কিতা করবা আমি শরীর নাই রে ভাই আমার নাও বাড়া নিচে মতো মাত্র টাকা আমি বলি একলাইতে কুটিবর্তি হয়েছি ও রে ভাই ভাত্তর বাবা ওই লাগছিলাম আমার বাসখান না যাতাইয়া ভাঙ্গিলিছে বিডিয়া রে ভালো হয়েছে তোমার তানে শাস্তি দাও তুমি তানে কেনে প্রাকৃতিক সম্পদ নষ্ট করা যাও ও তোমার তানোর দোক বলা কই দোক দুয়াই আল্লাহর দেখ আরো বদনাম উঠে গেছে আমি প্রাকৃতিক কাজ দিছি না রে ভাই ও ভাত্তর বইছিলাম কখটা ও ভাত্তর বইয়া বিপদ জীবন নিয়ে গেছি বাবারে ও পাত্তরের নাম হইল প্রাকৃতি ও গাছের নাম প্রাকৃতি ও মাটিও হইল প্রাকৃতি আর আমরা মানুষ সকল সুর হ্যাঁ মন্তাজ ভাই তুমি বুঝলে না এখন আইনি ভাবে ব্যবস্থা নহইব টাকা না রে আইনি ভাবে ব্যবস্থা হইব আল্লাহ নাও ভাঙ্গি নিছে তার আইনি ব্যবস্থা করি কি টাকা আমার দিনি চাইতেই বাড়ি যাই না আইনি ভাবে ব্যবস্থা নহইব তুই বাইর লগে ওর মিয়া আমি তো তোমার লগে আসলাম না, আমি যেতাম আল্লাহ কোন কি টাকা করা যায় তাকরে আমার লগে না, আমি থাকতাম না লোভ সামলাইতে পারো না তুমি তাই হালাল হারাম কোনটা বুঝো না নি মিয়া আরে বাবা ইয়াত্তি গাতে হলে সাঞ্চরাইও লাত্তি মারে সুযোগে আমার বেজ্জত করিলি রে কাপড়ে চুপড়ে কাম করতি যেহেতু আসামি নাই ও নদীর বারে যা ও বাত্তরের সাইডে দেখিস বিটিয়ারে নানি ভাই নৌকা খানাইন ভাঙ্গে রাখিচ্ছে দোলাখন ও তক্তা খানাই নিয়ে বাইর বাড়িতে নিয়ে দিস আর আমার বউরকে শুকাইয়া তৈত যদি মামলা টামলা ডিসমিস হয় এখন দিনতে বাড়িতে গিয়া ঠিক করে মুছিয়াস আমার নাওয়ার ব্যবসা হচ্ছে ভাবছো এক কাম কর মাতি যাকে কইস না আমি জায়গা চাকরি করি তুই যাকে কই দিচ্ছি বাবা পিটার কোন নেটা টিভি নেন্ডার দিতে পিটা দেব ঠুকতে বা আমি না রে ভাই কি সুন্দর জায়গা আছে আগে ওলা সুন্দর না দিয়া টিপটা দিয়া তোমরা চলছো ওখানে আর পারবাইনি না বাবা লুবর বেদনায় বেশি যাতা হ্যাঁ এক নম্বর দোষ বাবা মতের কথা শুনছন উনি ফাত্তর বাবুই করছেন আর এখন সর্বনাশ হয়েছে সব তো কইছেন ইয়া মালিক মাতিস না রে বা জানো মুকামো বাতি চলে রে মনটা জালি কি তার লাগি রে বাচ্চা তোর বাচ্চা ইটা লুবো আমাইটা ও মন্তাজ ভাই এখান জিনিস তোমার তুমি কতখান জিনিস লুকিয়ে রাখলা কিটা
পাত্তো না রে ভাই আল্লাহর কসম আমি বাচ্চা নিজেও মতো আমার নাও দিব এই বইয়া নিয়েও খারে রাত তৈছে ও ভাই হারাইছে ও ভাই গাঙ্গ তৈছে তা করতে আমি কোনটাটা মরে গেছে শরীর করবো এক রাইতে কুটি গতি হয়েছি মো কিন্তু পারছি না আমার নাও ভাঙ্গি লিজে বিজিয়ারে এর বাদে তো নানান যন্ত্রণা আমি না রে ভাই আমি তার না ও তারে জিকা কর ও গিয়ে একটা রাত পাত্তর বইছে গিয়ে খালি বেদনা যাতা দেখাইনি আনতে পারছি না আমি বুঝছি রে বা তোমরা দেখো তারপরে আমি যে রাঙ্গি রে বা আমি যে রাঙ্গি সাইড আমার নাম কইস না আমি খেয়ে মাতো না আমি খেয়ে মাতো না ওকে মতি গতি বালা না গতি ইয়াদ দিলে কিতারে ও বেঈমান ও বাটমা তুই কেমনে বানলে আমার এই দোকানটা দিতে বসাই তোর ভাত তোর যে তুই বেজালি তুই আমার কাছে কেন বেচলি অন্য করে বেচতে না কেন তোর আমার কাছে বেশি তো তখন তারা উঠিয়ে করে যারা মিলর ভাত তোর তারা ওই সারা সব ভাত তো লইয়া যাইব কেবার ব্যবসা আমি কিছু বুঝলাম না তুমি অত মায়া করে জানো লাগে তুমি অত সুদর্শনে মাত্রা গিতা লাগে টাকা সে হান করে থাকছ না কেন বলা খেসিছি ওই দোকানের বেটি উঠি লাল যে বাটে আর কি বুঝে চিন্নারে উঠি আরো কটা দেও ধরো খাও পান খাও জুস আনো আইনা মারো ওনারা ভাই জামাইব মিললা তো যা তা খাওয়ার কই যায় নাকে মুখে চোর দুই একটাও মারলাই আমি ছোটো মুটো একমতই আমি আমার টেকনিকে যতক্ষণ পারছি করছি কিন্তু আমার চেয়ে বড় বড় হাত আছে এরা রে কিতা করবাই আমার তো মাররা দৌড়ায় টানাত দেও না দেও দিল মাই সুরর মার বড় গল্লা আরো মাঙ্গন দুধার হলো এই বাচ্চা হুল তুই তো লম্বা কোন জায়গাত মারছিস হার সামনে মাতি দি তোর থাকি বড় তোর যে বাভাই নাচুন হেনতেনো ধরা খাইবা বুঝছো প্রশাসনের রাত থেকে কেউ বার্তা নাই তোমরা খেয়ালো কিতা করতে আসলা আস্তা বুলাগন গিলিতে আসলা ভারত নি বার্তায় নাই বুলাগন যে জায়গা তো রয়েছে তুমি জান ধরা খাই ওই রে ভাই অতদিন শুনছি আমি লুবে পাপে মৃত্যু আজ ধরা খাইয়া বুঝছি আমি লুপ করছিলাম করি আজ মনারি আলো বন্ধ হয়েছি বুরকা কিন্তু আমি বাঁচতাম পারছি না মাতিয়া উল্টা মনার মগজ করেছ গরম বাড়িয়া করবো নরম বাইলিবা বরকে সরব হুঙ্গা কাটা বিরোর বাচ্চা কত বড় কাম করছো সেই বাসা মন্তাচার দাম পাকুল এরা তো বাগলো আমিও তো বাগলো কেউ সার পাইছে না যদি প্রশাসনে যদি আমার মিলো গিয়ে হামলা করে তুমি কই তুই কখন নৌকা মারবে তোমার ভাই সাধারণ করে জেদ দিব আমার বুঝবো আমি বুঝছো বুঝবে না তোমার তুমি খামা কিতা লাগে বেড়া মাইরে তোমার আত্মা নষ্ট করতা তুমি এক কাম করো মেম্বার রে খবর দাও মারিলে এমনি তো আসি বড় কষ্ট গেরাই কিলা তুতা করে এরে বাঁচাও এক কাম ওর সুসুতা সুসুতাতে তার দোকান ছিল করি না দরকার নাই কেমনে বানলে আমারে আমারে বেরাত ফলাইছি মেম্বার রে খবর দাও নানি চোখ দুটা তুই জানি ও ভাই অতনে বুঝছি আমি ভালো করে আরে ওই আরাম নাই আরে বন্ধু মেম্বার রে খবর আরাম নাই ও বন্ধ রাখো আনলে খাইলি বে এখন আরেকটা দেও মাইলা ওতনে মাইলা মারো এই সুসুতা মেম্বার আনো পুলিশ আনো দাও সুসুতা গান বানানিতে তোমার মুখে দিয়ে সাইয়া তোমার হুয়াক করবা মাতানি বাড়ি হ্যালো মারো আসসালামু আলাইকুম মারো ইয়াল্লা পাত্তর বইছে জান নাই জিয়াতে বাপ করছি ওয়াতে নিয়া খন্ডাইছি জিয়াতে বাপ করছি ওয়াতে নিয়া খন্ডাইছি দুয়াই আস্তাগফিরুল্লাহ ইয়াল্লা কিতারে উঙ্গাই যায় কিতার লাগি বাবারে ও বেদনা হ্যাঁ আরো আরি গেছে ওখান লাগে তোলে দিন আমেরও তোলে দিলাম বনানি কি বিপদে হচ্ছি রে ফুট বিদনা করে বিদনা বারো মাইয়ে তেরে বাড়ি বিদনা তোর যখন বিদনা তুই যাইতে কেনে কিতা লাগে যাইতে আর ডেইলি গিয়া না সকালে গোয়া লাগে কই একদিন কষ্ট করিলাই একলাই তো কষ্ট করমু বাদে কোটি টাকা বাদে আর যাওয়া লাগতো না আর যাই লিখতে না কোটি টাকা লুপ দাঁড় তাড়ু না তুমি যখন বারো মাইয়ে বাড়ি যাওয়ার দরকার দিনি মেম্বার রে কই বাত্তর কিন জায়গা নিয়া দিয়েছা আয় তো চিল্লি করি তুই কোনটা মারতে গেলি তোর বিদনা আটতে গেলি বিদনা মুততে গেলি বিদনা মে খাবি পাত্তরের বিচার করতে বুঝছো নি যা তো কি আংরা ইয়াল্লা মেম্বার তোমার কাছে নিতে আসলাম আমরা জায়গা পর্যন্ত দিয়াছি রে বুঝো কলটি বাত্তর আর রইছে না একটা তো তোরে বাড়ি রইছে কিন্তু কুত্তাম পারছি না বালা করছো ইতাক আমার জীবনে করবাই না দেখছো নি গেলা কষ্ট কোনো লাভ হইল না উফতারও নিজের ফাঁসখান নাও গেল ওই খবরলে কোন বুড়াই আছি আর কোন দান্দা চড়িয়া গিয়ে ভাই মরছিলাম আল্লাহ মাফ করতে আর জিন্দগিতে ইতাস না রে বাবা তৌবা ওই হয় ওইলে মে তৈরি পাইলে রে না খামারি চললে মানি হয় ও মতই গু
ওগুইলা আসল বেদনা ও গিয়ে বাবার মাথাত বেদনা দিছে ও বেদনা আমরা লইরা মাইতে গেলু মাই খাবে তোর হইছে মতইরে ধরো হইছে এক কাম করো তুমি তাই আমার লগে মনাইর বাড়ি চলো অন্য মতই বান্ধা বুঝছো নি আর তুমি তাই জেলা মুক্তি পাইতে ব্যবস্থা তো করা লাগবো আমারে কতজন কত লোভ দেখাইছন কিন্তু আমারে পারছন না নিতা তুই আর মাতি তুই এইলে যে কারবারি চিফুয়া লাগত না বড়িতে লাগত টাঙ্গা কপাতে সুবারি বাবা চাচা বন করো আব এখন মনাইর বাড়ি যাই ভালো হয়েছিল মেম্বার আমার কর্মটা আমি ফিরে পাইলাম 15 দিন ধরে কোনো রুজি রোজগার নাই বন্ধ ঘুমাইলেও দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আরিফে ঘর উস্তাদ দেখছেন আর জ্বালাইও না আটো আটো তুই আর চিন্তা করিস না তোরে ন কইলাম ক্যামেরা আগু দিমু আও বা দেখি তোমার টান দেখি ও নাই লক্ষ্মী ভাই দেবা আমার সাথে দেবা ভুল করছি দেবা ভাই মস্ত বড় ভুল করছি বারে বারে মাফ চাই আর তোর তাই জীবনে আর এটা ভুল করতাম না কত বড় একটা ভুল করছি অন্যায় কাজ করছি প্রাকৃতিক যে সৌন্দর্যটা নষ্ট করে দিছি আমি একলা না রে ভাই আরো বড় বড় মাথা আছে আমার টেকনিক ছোটো মোটো রে ভাই বিরাট বড় বড় টেকনিক ইনো কাম করছে রে ভাই জি না ইলান নাই বুঝছো তুমি কি আমার বাড়ি দাওয়াত আইছো যে তোমার জারিতে আমি কত বড় কাম করছো টুকরা ভুয়া মেম্বার রাখবা মেম্বার আইলে তোর বিচার করবা তোরে পয়সা জনা উলা লাগাইতে হইব বুঝছো তুই আমার কাছে কই নৌকা মাল বেচছো যখন কইয়া মেম্বারের বাদে তুই যাই বিয়ের আগে যাইছ ও ভাই একটা বুঝাই না কেন লাগলা জি না তুমি পাপিস তোমারে বুঝাই লইতো না বুঝছো আসসালামু আলাইকুম তুমি বাসা বাইছো কিতাবা আল্লাহ 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 তুই রে বাসা বেলকি ধরি না তুমি আর নাম্বার 2 তার লগে তুমিও সু তোমার বয়ন সু আতো তারা বাপুতে যে ভাতর কাম লইছলা নিজে নিয়া বইয়া জায়গা রাখি আইছুন এখন দরকার এই চুরা হইছে কিতারে এই তোর কাছে পৌঁছাতে নাই পাত্তর বইতে বইতে এক বেদনা ওখানে নয়া দিকে আরো বেদনা ও তুই ভাই হইলে নিয়ে এক রাইতে কুটিপতি হয়েছি সার রাত পাত্তর বইলাম হইবা বেদনা তো খালি জিলকাই উঠে হইছে ওটা তুই বন কর ও বাস আছে আমারে কোসাই সাদা ভাতর তুমি কিতা করতা আমি রে বুঝতে তো নৌকা দিয়ে টিপ দিতাম 4-5 বছর ধরে রে বুঝতে নৌকা দিয়ে টিপ দিতাম আমার বাচ্চা কাচ্চারে বড়ও করছে ও নৌকা চালাই রে আচ্ছা ভাইলাম এ আন্দুমিয়া তুই কোসাই তুই কিতা করতে সাদা ভাতর মেম্বার আমি প্রফেশনাল একজন ফটোগ্রাফার 100 ছবি তুললে 50 টাকা মাপ দিই আচ্ছা ভাইছি এ আরিফ তুই কোসাই তুই সাদা ভাতর কিতা করতে আমি আমদু স্যারের অ্যাসিস্ট্যান্ট তার লগে থাকি আমি জ্বালাত পড়ে গেছি জ্বালা আর জ্বালা আচ্ছা এ বেদনা তোর কিতা কাম আছিল হ্যাঁ আমার তো বেদনা ও বিক করতাম আর বাবাই ও আরো বেদনা নিয়ে হারাইছন আচ্ছা ভাইলাম এই তুই কিতা করতে কিতা করতাম বাইতে নকল তো এই লামিনো দূর বেটা হোস না তোর খাম কিতাই নো ও আমনি বিক্কা আমার আল্লাহ নাম বিধি নাম দিলে করে দেন তো বিক্কা করে দেবে টাকা পুরো আচ্ছা ভাইলাম এই নকরন ক্যামেরার বিজনেস এই নকরন ফাত্তর ব্যবসা এই নকরন বিক্কা এখন আমারে খোসাই সপ্তাহের মূল কুটিকে আচ্ছা খোসাই অতজন মাঞ্চর যে খামাই রুজি নো ইকানো খামাই রুজি করাটার মূল কুটি কিতা আমারে ভাঙ্গিয়া কো উনতানি মেম্বার আমি হইয়া এই যে সাদা ভাত তো এই জায়গাটা হইল পর্যটন এরিয়া দূর দূরান্ত কি মানুষ আয় ওখান দেখাতে ছবি তুলে তো ওই যা ছবি তোলার চিন্তা কই তান বিজনেস কিছু মানুষ আয় চক্কর দে গরম লাগে কলজা উকাই যায় লেম্বুর শরবত খায় তো লেম্বুর যে দোকান দে এর ওই যা ব্যবসা কিছু মানুষ আসেন বিক করুন এখানে যখন মানুষে যায় ঘুরায় ফাঁকায় দেখে তখন বিকারিদের টেকা যারা নৌকা নেওয়া না করে এরারও কিন্তু রুজিও করার একটা ব্যবস্থা হয়ে যায় আগে সব মানুষ যারা এখানে সাদা ভাতর রায় তারা ইয়া কিন্তু মানুষদের বিভিন্ন লাইনে হইতে গেলে আনি তারা রুজির একটা লাইন করিয়া দিয়া যায় এই মানুষগুলা খেনে এই সাদা ভাতর দেখার লাগে এই ভাতর দেখার লাগে আর এখন আমরা করছি কিতা ভাতর বইয়া লইয়া গেছি গিয়া সারা কুদিয়া আর মানুষ আইব আচ্ছা বুঝলাম ও বাস আসা একটা গল্প কই একজন কৃষক আসলা তার একটা রাজহাঁস আছে এই হাঁসটা ডেইলি সোনার ডিম পারতো আর তারা ও ডিম বেচিয়া তারা সংসার চালাইতো একদিন তারার মাথা থামাই দিল লুক বলে এক কাম করি আশো করে খাটিয়া ফেট ফারিয়া ডিম সব দিন বার করিলাই তো আমরা একলগে দনি হয়ে গেলাম তারা করলা কি তা আশুকু ফারিল্লা ফারার বাদে দেখুন ডিম নাই খালি মাংস এখন তো হল্লা বেজল হাই রে হাই কি জিনিস হারাইলাম সোনার ডিম বারা আশ হারাইলাম ও তুমি তাই করছো কিতা এই যে সাদা পাত্তর ভাত্তর নাইনি কিন্তু সোনার ডিম্বা তুমি তাই একলগে তুলাত লাগি গেছো এখন হইব কিতা ফাত্তর নাই কুন্তা নাই পর্যটক আর আইব এই যে হাজার হাজার মানুষের রুজি রোজগার তুমি তাই নষ্ট করলাই ওটা ঠিক হইলো সুন্দর একটা কথা কইছো রে মেম্বার সাহেব আমরা যদি ঠিক হয়ে যাই তে সৌন্দর্য আবার ফিরিয়ে আইব মেম্বার সাহেব সবের কথা শুনলাম ভালো করে বুঝলাম চরম হালে শিক্ষা পাইছি বুঝছি এখন আপনি যে কাহিনী হয়েছেন আমি বুঝে লিছি তবে আর জীবনে জিন্দগিতে ইলা ভুল করতাম না আমরা সিলেটের একটা সুনামটা দৈরা রাখুন
আমরা বুকো আগলাইয়া কথা দিলাম আপনার মেম্বার আর মারছিস না ওখান তৌবা করেনি ওখান তৌবা করেনি তুই আমার লুবো ভালাইছ আমি নৌকাল্লা আসলাম আইয়া কইতে দেখরাইতে কুটি বাতি হয়ে যাব তুই নতুন দান্দা বাকর তো দখল ভাত্তর নিয়া যাত্রা বেড়ছে নিমে ও সাদা ভাত্তরের ভাত্তর আবার জায়গা তো ভাল লাগলো নিয়া নিজে বইয়া তো ইজি আরো লস আর লস মেম্বার সাহেব আজটা কি তৌবা করলাম ওই যে এটা কথা হয় না লুবে পাপ পাপে মৃত্যু তার প্রমাণ পাইলাম আর লুব করতাম না কেউ যদি কোটি টাকাও দিলে না এখন আমি নিতাম না কারণ আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইছে না কেন ভরার টাকা লুব করবো ভরার জিনিসের লুব করবো এই যেটা দুর্গতি করছে আস্তা সিলেটের একটা বদনাম মাইছে দেশ বিদেশে কর সুরল্লা খান আমি নিজেও লুকালুকি করছি আমার বাচ্চা অঞ্চলে লইয়া কখন আমরা রে বাসাও অত মানুষের খামাই রুজি জাগাই লগি সাদা ভাতর ইনতাকি যদি ভাতর গুণ ভরি যায় জাফলং তাকি ভাতর করি যায় তো মানুষ আর আইতো না দেশ বিদেশ তাকি ঘুরা আমরা আর জিনিসকার হইতো না হকলে অকলটা গাট্টি গুট্টা আটাইয়া বাড়িতে হওয়ার লাগবো আমি তো বা করলাম আর জিন্দগিতে এইসব কাম করতাম না যে কামের লোক লয় প্রশাসনের বাড়ি খাওয়ার লাগে মানুষের কাছে বেজ্জতি হওয়ার লাগে অপমানিত হওয়ার লাগে সুর বানা লাগে এই সমস্ত কামার মনটা জ্বালিয়ে জিন্দগিতে করতাম না এখন আমার বাঁচাইবার এক ব্যবস্থা করো যদি মামলই যায় আমার বিটা আর কিন্তু নাই খে আমার বেল্লি হইয়া নাইব ওবা চাচা চিন্তা করিও না যেহেতু তুমি তোমার বা তুমি তাই তোমার তানোর ভুল স্বীকার করছো আমি তোমার তানরে বাঁচাইমু আমার এখান জানা আছে তুমি তাই নসহায় মানুষ বা পয়সার অভাবী পয়সার লোভ দেখাইয়া বড় বড় মাথা হলে তোমার তানে ব্যবহার করে ওই ওই ও বাবা ইটা বেদনা আর মাথাত লইও না সবর গেছে মাফ চাও ইটা বেদনা আর মাথাত লইও না কই রে না ভিক্ষা করছিলাম ভিক্ষাও বেলা আছিল আনিম ভাই হ্যাঁ। ও আন্ডারে ভিক্ষা করার ব্যবস্থা করিয়ে দিও বাবা ভিক্ষা নাই সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিমু হুম। আর আপনারা কইলা খালি সিলেট নাই এই সোনার বাংলাদেশের কোনো জায়গাত কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করার চেষ্টা করবা না নাইলে বিপদও করবা